আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন প্রিয় দর্শকবিন্দু? আশা করি ভালো আছেন সবাই। আজকে আমি মোহাম্মদ নিজাম প্রায় এক সপ্তাহ পর্যন্ত শারীরিকভাবে অসুস্থতার কারণে আমি অনলাইনে ভিডিও বা কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি নাই। তো এমন একটা ভাইরাস জ্বরে আক্রান্ত ছিলাম প্রায় এক সপ্তাহ ধরে, যেটা যে রুমে বা যে মানুষের যে রুমের একজনের হয়েছে সেটা সবাইকে আক্রান্ত করছে। সেখানে যদি 6 জন 7 জন থাকে, সবাই সেই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছে। তো এই জ্বরটা আসলে কেমন, টোটালি মানে দুর্বল করে দিচ্ছে, এবং নাক থেকে শুরু করে আপনার গলা, কফ, মানে টোটালি সবগুলো একদম ড্যামেজ করে দিছে। এবং এমন অবস্থা হয়ে যায় যে শারীরিক একদম সবল মানুষও একদম দুর্বল হয়ে গেছে এই ভাইরাস জ্বরটা। হঠাৎ করে প্রায় 40 থেকে 45 ডিগ্রি এখানে তাপমাত্রার যে আরব আমিরাতে যে তাপমাত্রা সেটা স্টার্ট হয়ে যায়, এবং পরবর্তী দেখলাম এটা শুনলাম যে একটা ফ্লো ভাইরাস এখানে আক্রমণ হচ্ছে মানুষজন। তো বাইরে বেশিক্ষণ থাকাটাও আসলে খুবই কঠিন মনে হচ্ছে। তো এই এখনো পর্যন্ত পুরোপুরি ভালো হইতে পারে নাই। আসলে যেসব মানুষ শারীরিকভাবে সুস্থতায় জীবনযাপন করতেছে, যেসব মানুষ শরীরে কোনো রোগ বালাই নাই বা কোনো বড় ধরনের কোনো রোগ বালাই হয় নাই, যেসব মানুষ আছে, টাকা পয়সা যদি তাদের নাও থাকে, তাদের যদি আর্থিক স্বাবলম্বী যদি নাও হয়, যদি শারীরিকভাবে যদি সুস্থতা যদি থাকে, তাহলে আমি মনে করি তারাই হচ্ছে সবচেয়ে দুনিয়ার মধ্যে সুখী মানুষ। কারণ শারীরিক সুস্থতা এটা একটা আল্লাহর নিয়ামত। কারণ এই শারীরিক সুস্থতা আল্লাহ সবাইকে দেয় না। এমন এমন মানুষ আছে দুনিয়ার মধ্যে যে বহু টাকা ও ধন সম্পদের মালিক, কিন্তু শারীরিক সুস্থতা নাই। শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগ, ডায়াবেটিস, প্রেশার, হার্টের সমস্যা, ক্যান্সার, এক একটা বড় ভয়াবহ রোগ নিয়ে জীবনযাপন করতেছে। তো এইসব রোগ ছাড়া যেসব মানুষ আছে যারা সুস্থভাবে জীবনযাপন করতেছে, এমন সব ধরনের খাবার দাবার খেতে পারে, খাবারের মধ্যে কোনো বাসা নাই, যেখানে যে কোনো কিছু খাইতে পারতেছে, চলতে পারতেছে, তো তারা আসলে দুনিয়ার মধ্যে সবচাইতে সুখী মানুষ আমি মনে করি। কারণ টাকা পয়সা আসলে আসল সুখী হইতে পারে না, স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। কারণ শরীর যদি সুস্থ না থাকে, দুনিয়ার মধ্যে যদি আপনি যদি টাকার বস্তাও যদি থাকে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে, তবুও সেই সুখ আপনাকে দিতে পারবে না। কারণ আপনার শরীরে যদি রোগ থাকে, আপনার শরীরে যদি আপনি যদি কোনো রোগে যদি আক্রান্ত থাকেন, কোনো রোগে যদি আপনি যদি মারাত্মক ব্যাধি যদি আপনার শরীরে থাকে, তখন যদি আপনার ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকার মালিকও যদি হয়ে থাকেন, আমরা যদি বাড়ি গাড়ি ধন সম্পদ যদি অ্যাভেলেবেল সব কিছু যদি থাকেও, তবুও আপনার সেই শরীরের যে সুস্থতা, যে শান্তি, সেটা আপনি পাবেন না যদি আপনার শরীরে যদি রোগ ব্যাধি যদি বাসা বাঁধে। তো এই শরীরের অসুস্থতা আসলে আমাদেরকে, যখন আমরা অসুখ হয়ে যাই, তখন আমরা আসলে বুঝতে পারি যে শরীরের সুস্থতা যে কত বড় একটা নিয়ামত এবং কত বড় একটা সুখের। যারা এই শরীরে কোনো রোগ ব্যাধি ছাড়া সুস্থভাবে চলাচল করতে পারতেছে, আমি মনে করি তাদেরকে শুকরিয়া আদায় করা দরকার আল্লাহর কাছে। টাকা পয়সা ধন সম্পদ না থাকলেও যদি শারীরিক সুস্থতা যদি আল্লাহ দান করে থাকে, তাহলে এর চেয়ে বড় নিয়ামত ও প্রাপ্য আমি মনে করি আর কিছু নাই দুনিয়াতে। কারণ আমি অনেক বড় বড় লোক মানুষ দেখছি আসলে, যারা আসলে বহু টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, বিশাল বিশাল অট্টালিকার মালিক, কিন্তু ভালো করে ভাত খেতে পারতেছে না, ভালো করে অনেক বাসা মিষ্টি জিনিস খেতে পারে না, এটা খেতে পারে না, ওইটা খেতে পারে না। কারণ ওদের যে রোগ বালাই তাদেরকে বাসা বাঁধছে, সেই রোগ বালাই তাদেরকে যে আসল সুখটা দিতে পারতেছে না। তারা সেই রোগ বালাইয়ের কারণে সব কিছু খেতেও পারতেছে না, খানার মধ্যে অনেক রকম বাসা। তো আল্লাহ আমাদেরকে এইসব রোগ বালাই থেকে হেফাজত দান করুক, হেফাজত রাখুক, এবং সবাইকে শারীরিক সুস্থতা দান করুক। কারণ হচ্ছে যে স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল, এবং ইংলিশে একটা ওয়ার্ড আছে, হেলথ ইজ ওয়েলথ। স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। আসলে দুনিয়াতে শরীর হচ্ছে সম্পদ। আপনার শরীর যদি ভালো না থাকে, আপনার পাশে যদি লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার যদি টাকার বস্তাও যদি এনে ঢেলে দেওয়া হয় সামনে, সেটা আর কোনো সুখ দিতে পারে না, সেটার মধ্যে কোনো শান্তি নাই, সুখ নাই। তো আসলেই হচ্ছে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল।